নমস্কার। আমাদের সকলের প্রাণের ঠাকুর পরম পিতা জগৎ পিতার আজ 190তম শুভ আবির্ভাব তিথি পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, অন্তরের ভালোবাসা। ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই মহাপবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। আমাদের সকলের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম শুভ আবির্ভাব তিথি মহাপবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিলাম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে এই মহাপবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের 190তম শুভ আবির্ভাব তিথি পবিত্র সন্ধ্যায় সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, অনন্ত কোটি প্রণাম, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড মহাপবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের মার্চ মাসের পঞ্চম পরিচ্ছেদ। আরেকবার বলছি, এই মহাপবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড মহাপবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের মার্চ মাসের পঞ্চম পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর সম্পূর্ণ সুস্থ নহে, এখনো হাতে বার বাঁধা। আজ রবিবার 11 চৈত্র 1290 কৃষ্ণা একাদশী 23 মার্চ 1884 খ্রিস্টাব্দ। নিজের অসুখ, কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইয়াছেন। দলে দলে ভক্ত আসিতেছেন। সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ, কখনো কীর্তনানন্দ,
কখনো কীর্তনানন্দ, কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা কহিতেছেন। রাম আর মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই রকম একটা দলপতি টলপতি হয়ে যেতে পারে। ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে। ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না রামের প্রতি। আচ্ছা, অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন? একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে, একবার ওকে জিজ্ঞাসা করি। কি জানো, হয় সকলকেই বিশ্বাস করতে হয়, না হয় কারুকে নয়। তিনি ডাক্তার কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয়। মানুষ মনে করলে বিশ্বাস হয় না। শম্ভুর ঘোর বিকার, সর্বাধিকারী দেখে বলে ঔষধের গরম। হলধারী হাত দেখালে, ডাক্তার বললে চোখ দেখি, ও পিলে হয়েছে। হলধারী বললে পিলে টিলে কোথাও কিছু নাই। মধু ডাক্তারের ঔষধটি বেশ। রাম ঔষধে উপকার হয় না। রাম ঔষধে উপকার হয় না, তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ, ঔষধে উপকার না হলে আফিমে বাজছে বন্ধ হয় কেন? রাম কেশবের শরীর ত্যাগের কথা বলিতেছেন। রাম, আপনি তো ঠিক বলেছিলেন, ভালো গোলাপের গাছ হলে মালি গোড়া শুদ্ধ খুলে দেয়, শিশির পেলে আরো তেজে গাছ হবে। সিদ্ধ বচন তো ফলেছে। শ্রীরামকৃষ্ণ, কে জানে বাপু, অত হিসাব করি নাই, তোমরাই বলছো। রাম, ওরা আপনার বিষয় ছাপিয়ে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণ, ছাপিয়ে দেয়া? এ কি? এখন ছাপানো কেন? আমি খাই দাই থাকি, আর কিছু জানি না। কেশব সেনকে আমি বললাম, কেন ছাপালে? তা বললে তোমার কাছে লোক আসবে বলে। রাম প্রভৃতির প্রতি, মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। দুইজনে কুস্তি লড়েছিল, হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান। মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট। কুস্তির দিনে আর আগে 15 দিন ধরে মাংস ঘি খুব করে খেলে। সবাই ভাবলে এই জিতবে। হনুমান সিং গায়ে ময়লা কাপড় কদিন ধরে কম কম খেলে আর মহাবীরের নাম জপতে লাগলো। যেদিন কুস্তি হলো সেদিন একেবারেই উপবাস। সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে, কিন্তু সেই জিতলো। যে 15 দিন ধরে খেলে সেই হারলো। ছাপাছাপি করলে কি হবে? যে লোকশিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে, আর ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। আমি মূর্খোত্তম, সকলের হাস্য। একজন ভক্ত, তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তা ছাড়াও কত কি বেরোয় কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে অর্থাৎ কামারপুকুরে সাধুরা যা পড়তো বুঝতে পারতাম, তবে একটু আধটু ফাঁক যায়। কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজের সংস্কৃত কথা কইতে পারি না। তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। লক্ষ্য বিধবার সময় অর্জুন বললেন, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি, রাজাদেরও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাকে লাভ হলেই হলো।
সংস্কৃত নাই জানলাম। তাঁর কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর, যে তাকে পাবার জন্য ব্যাকুল হয়। বাপের সকলের উপরে সমান স্নেহ। বাপের 5টি ছেলে, দুই একজন বাবা বলে ডাকতে পারে, আবার কেউ বা বলে, আবার কেউ বা বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে, সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে? যে পা বলে তার চেয়ে? বাবা জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে। নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। মাটির প্রতিমায় তাঁর পূজা হয়, আর মানুষে হয় না। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের লোকেরা বিভীষণের আজ্ঞায় লোকটিকে তার কাছে লয়ে গেল। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নররূপ, এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন, আর ওই লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজা আর আরতি করতে লাগলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয়। তুই কাকে ভালোবাসিস? অমুক পুরুষকে। তবে ওকেই তোর ইষ্ট বলে জান। ও দেশে অর্থাৎ কামারপুকুর শ্যামবাজারে আমি বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। মাগিরা জিজ্ঞেস করলে, আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম, হবে, যদি একজনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। 5টা পুরুষের সঙ্গে থাকলে হবে না। রাম, কেদারবাবু কর্তাভজাদের ওখানে বুঝি গিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ ও 5 ফুলের মধু আহরণ করেন। রাম নিত্যগোপাল রাম নিত্যগোপাল প্রভৃতির প্রতি ইনি আমার ইষ্ট। এইটি 16 আনা বিশ্বাস হলে তাকে লাভ হয়, দর্শন হয়। আগেকার লোকের খুব বিশ্বাস ছিল। হলধারীর বাপের কি বিশ্বাস! মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেলফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। রাম যাত্রা হচ্ছিল। কইকেয়ী রামকে বনবাস যেতে বললেন। হলধারীর বাপ যাত্রা শুনতে গেছিল, একেবারে দাঁড়িয়ে উঠল। যে কইকেয়ী সেজেছে তার কাছে এসে পামরি। এই কথা বলে দেউটি অর্থাৎ প্রদীপ দিয়ে মুখ পোড়াতে গেল। স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্তবর্ণম চতুর্মুখম এই সব বলে ধ্যান করত, তখন চক্ষু জলে ভেসে যেত। আমার বাবা যখন খড়ম পরে রাস্তায় চলতেন, গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত, বলতো, ওই তিনি আসছেন। যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন, আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত। আমারও ওই রকম হতো। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওই রূপ হয়ে গেছিল। তখনকার লোকের খুব বিশ্বাস ছিল, হয়তো কালী রূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে, এরূপ কথাও শোনা যায়। পঞ্চবটির ঘরে একটি হঠযোগী আসিয়াছেন। এড়েদর কৃষ্ণকিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরো কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন, কিন্তু তাঁর আফিম আর দুধে মাসে 25 টাকা খরচা পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন,
আপনার এখানে অনেক ভক্তরা আসে, কিছু বলে কয়ে দিবেন হঠযোগীর জন্য, তাহলে কিছু টাকা পাওয়া যায়। ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন, পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো, কেমন লোকটি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় মাস্টার মশাই শ্রীম কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। মহাপবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে অন্তরের অন্তঃস্থল থেকে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করি। হে প্রভু, তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করো প্রভু। আমাদের জ্ঞান ভক্তি প্রদান করো, বিশ্বাস ব্যাকুলতা দাও ঠাকুর। অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে তোমার শ্রীপাদ পদ্মে তোমার সকল সন্তানদের আশ্রয় করে দাও। হে ঠাকুর, অন্তিমে যেন তোমাকে স্মরণে নিতে পারি, তুমি সেই শক্তি প্রদান করো। তোমার কৃপা করুণা দয়া আশীর্বাদ তোমার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই মহাপবিত্র সন্ধ্যায় এই ব্যাকুল প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকে আমি এই ভিডিওটি এখানে পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আপনাদের শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন, এই অনুরোধ আপনাদের কাছে করলাম। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, শ্রী মাস্টার মশাইয়ের শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরকে নিয়েই আমরা ব্যস্ত থাকতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে মহাপবিত্র সন্ধ্যায় এই ব্যাকুল প্রার্থনা ঠাকুর তুমি দয়া করে আমাদের এই সমাবেত প্রার্থনা তুমি গ্রহণ করিও। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও, সদা সহায় থাকিও প্রভু।